ভাই আমাকে একটা রুটি দিবেন? আমার ভাইটার না অনেক ক্ষুধা লাগছে। গতকাল রাত থেকে না ওর মুখে একটু খাবারও তুলে দিতে পারি নাই। কি বলো, তোমরা কালকে রাত থেকে এখন পর্যন্ত কিছুই খাও নাই? ভাইয়া কালকে রাত থেকে না আমরা কিছু খাই নাই। আচ্ছা ঠিক আছে, এই ভাই এর একটা রুটি দেন তো। আচ্ছা ভাইয়া, দিতাছি। এই যে ভাইয়া নেন। এই নাও আপু। ভাই এই নে, তুই এই রুটিটা খা। আপু তুমি খাইবা না? ভাই রে, তুই খাইলে আমার খাওয়া হয়ে যাবে। আহারে, বাচ্চা দুটো কত অসহায়, কালকে রাত থেকে এখন পর্যন্ত কিছুই খায় নাই। ওদের দেখে খুব মায়া হচ্ছে। ভাইয়া আমাকে আরেকটা রুটি দিবেন? কেন বাবু, তোমার কি খুব ক্ষুধা লাগছে? ভাইয়া আমার আবু তো গতকাল রাত থেকে কিছুই খায়নি। আচ্ছা, তোমাদের বাবা মা কোথায়? ভাইয়া তাহলে শুনবেন আমার বাবা মা কোথায়? হ্যাঁ আপু, বলো। আমাদের বাবা মা ওই দূর আকাশে থাকে। ওই আকাশ থেকে তো আমাদের খাবার পাঠাতে পারে না। কি বলো, তোমাদের মা বাবা এই পৃথিবীতে নেই? তাহলে তোমরা কার কাছে থাকো? ভাইয়া আমার বাবা মা মরে যাওয়ার পর আমি নানুর কাছে বড় হয়েছি। কিছুদিন আগে আমার নানু মারা যায়। আমার নানুর অনেক বড় অসুখ হয়েছিল। তখন আমার নানু একজনের কাছে বাড়ি বন্ধক রাখা চিকিৎসা করছিল। আমার নানু যার কাছে বাড়ি বন্ধক রাখছিল তার টাকা পরিশোধ করার আগে আমার নানু মারা যায়। তখন ওই লোকটা আইসা নানুর বাড়ি দখল করে নেয়। তাই আমাদের থাকার আর কোনো জায়গা নাই। আচ্ছা আপু, আমি তোমাদের কথা পরে শুনতেছি। তোমাদেরকে দেখে মনে হচ্ছে তোমরা অনেক ক্ষুধার্ত। তোমরা আগে কিছু খাইয়ে নাও। এই ভাই, ওদেরকে আরেকটা রুটি দেন। এই যে ভাই, রুটি নেন। আচ্ছা আপু, তোমরা এখন এখানে বসো। আমার দিকে না তাকায় থাকা তোমরা রুটিটা খাও। আচ্ছা ঠিক আছে। আমার অনেক ক্ষুধা লাগছিল, এখন ভালো লাগতেছে। ছোট আপু, জি ভাইয়া বলেন। তোমাদের তো থাকার জায়গা নেই। তোমরা একটা কাজ করো, আমার সাথে আমার বাড়িতে চলো। ভাইয়া কেন আপনাদের বাড়িতে যাব? আমার বাড়িতে কেন যাবা? তোমরা যদি আমার সাথে যাও তাহলে আমি তোমাদের খাইতে দিব, আবার স্কুলেও ভর্তি করাবো। সত্যি বলতেছেন ভাইয়া? আপনি আমাদের খাবারও দিবেন আবার স্কুলেও করাবেন? হ্যাঁ সত্যিই বলতেছি, তোমরা এখন আমার সাথে চলো। সাহায্য করলে এরকম নিরীহ অসহায়